আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি, এই জন্য নিশ্চয়ই আমার আপুরা, ভাইয়ারা, শুভাকাঙ্ক্ষীরা সবাই অনেক কষ্ট পাচ্ছেন, সবাই রাগ করতেছেন, সবাই নিশ্চয়ই অপেক্ষায় থাকেন। আমি জানি আমার ভিউয়ার্স সংখ্যা অনেক কম, কিন্তু তারপরেও আমি এটাও মানি যে আমার যে কয়জন ভিউয়ার্স আমাকে দেখেন সবাই নিশ্চয়ই আমার ভিডিওর অপেক্ষা করেন। তো যাই হোক, আজকে দিচ্ছি এটা আমার ঈদের দিনের ভিডিও, ঈদের দিনের ব্লগ। তো ঈদের দিন সারাদিন আমরা কি করেছিলাম সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। কি করলাম নয়, করেছিলাম, কারণ আজকে যখন আমি ভিডিওটা পোস্ট করতেছি তখন প্রায় কয়েকটি দিন পেরিয়ে গেছে। যদিও ঈদের সময়টা কাটেনি, ঈদের রেস্টটা কাটেনি, মাত্র ছুটি শেষ করে সবাই যার যার কর্মস্থলে ফিরছে, এই সময় আমি ভিডিওটি ছাড়ছি। তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই একটি সুন্দর চাদর বিছিয়ে নিলাম ঘরে। ঘর পরিপাটি তো মন পরিপাটি। এরপরে দেখলাম আমার শাশুড়ি মা খুব মজা করে সেমাই রান্না করেছে, আর সেই সেমাই খেয়ে আমার শ্বশুরমশাই, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড ঈদের নামাজে চলে গেল। এরপর আম্মা আমাকে বললো যে একটু নুডলসটা রান্না করে নাও আর একটা সেমাই রান্না করো। তো আমি নুডলস রান্না করলাম, আর এই যে সেমাইয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা খুব অল্প মানুষ, আর একটা মাস রোজা থাকার পরে হঠাৎ করে ভারী খাবার সহ্য সবার নাও হতে পারে, এই জন্য একটু অল্প অল্প করেই সব আইটেম রান্না করা। আর ঈদের দিন কিন্তু অনেক বেশি খাওয়াও যায় না, কেউ বেড়াতে আসলেও অনেক বেশি খেতে চায় না, খাবার নষ্ট হয়। এই জন্য আমরা চেষ্টা করি ঈদের পরে ভারী খাবার খাওয়ার। তো ঈদের দিনটা একটু লাইট খাবারের মধ্যে দিয়েই চলছে। আর এই যে তারা নামাজে চলে গেল, খুব তাড়াহুড়া ছিল, ছেলেকে রেডি করতে একটু দেরি হয়ে গেছে। আর এই যে দুধ বসিয়ে দিয়েছিলাম, সেটা এখন ফাইনাল লুক দেখেন আমার সেমাইটা কেমন হয়েছে। এটা মূলত মোটা লাচ্ছা সেমাই, যেটা হাতে তৈরি করে। তো হাতে তৈরি করা মোটা লাচ্ছা সেমাই আমার খুব পছন্দের। আমি একটু আটা মাখিয়ে রাখলাম, একটু লুচি বানাবো তাই। আর এই যে ঈদের নামাজে চলে গেছে বাবা ছেলে, আমাদের পরিবারের সবাই একসাথে ঈদের নামাজে যায়। প্রত্যেকবার আমার শ্বশুর মশাই, আমার চাচা শ্বশুর, আমার জ্যাঠা শ্বশুর, আমার ভাসুর মশাই, আমার হাজব্যান্ড, ইভেন এখন আমার ছেলে যোগ হয়েছে। তো খুব ভালো লাগে, আর ঈদের নামাজে সবাই যখন একসাথে যায়, একসাথে ফেরে, দেখতেই খুব আনন্দ লাগে। তো এই যে ঈদের নামাজ পড়ে সবাই ফিরে এসেছে। আর আমাদের বাসায় একটা রীতি আছে যে ঈদের নামাজ পড়ে আসলে যার সাথে দেখা হবে সালাম দিয়ে ঈদ মুবারক বলতে হবে। এটা আমি বিয়ে হয়ে আসার পর থেকে এই বাড়ির রীতি হিসেবেই মানি। আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছে, তখন থেকে শিখে গেছি আলহামদুলিল্লাহ। তো এই যে বাবা ছেলে চলে এসেছে, সবার আগে বাবা ছেলেকে আমি সালাম দিলাম, ঈদ মুবারক করলাম। এখন ছেলেও আমাকে ঈদ মুবারক বলতেছে, সে বাবার কোল থেকে আমাকে সালাম দিয়ে দিল। আর সে তার বাবা আমাকে দেখাচ্ছে যে আমার ছেলে মাঠে যে কত টাকা ঈদ বোনাস পেয়েছে, দেখেন সে 200 টাকা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আমার ছেলের এবার দ্বিতীয় ঈদ। এবার অবশ্য আমাদের সাথে ঈদ করতে আরও বেশ কিছু অতিথি যোগ হয়েছে, যেমন আমার ছোট ছেলে, তারপর আমার ননদ এসেছে, ননদের হাজব্যান্ড, আর নতুন সদস্য, নতুন ছেলেও এসেছে আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে ঈদ কাটাবো এবার তার দাদু বাড়িতে। আর এই যে আমার শ্বশুরমশাই চলে এসেছে, আমার শ্বশুরমশাইকেও আমি সালাম দিয়ে ঈদ মুবারক বললাম। আর এখন আমার ছেলে ওখানে খেলা করছে, উল্টা করে চশমা পরে খেলা করতেছে, আর আমি আর আমার হাজব্যান্ড একটু খেতে বসলাম। সকাল থেকে দুই ছেলেকে নিয়েই ব্যস্ত ছিলাম, কোনো কাজই তেমন করতে পারিনি, তারপরেও খাওয়ার সময় পাইনি। তো এখন ও আসলো, আসার পরে সে নিজে হাতে দুই ছেলেকে নুডলস খাইয়ে দিল। আর আমি একটু সেমাই নিয়ে আসলাম দুজনের জন্যই, একটু চিকন সেমাই আর মোটা লাচ্ছা সেমাই। মোটা লাচ্ছা সেমাইটা আমার খুব পছন্দের, যেটা হাতে বানানো বলছিলাম। আর এটা দুপুর পর আমরা একটু রেডি হয়ে ঘুরতে বের হয়েছি। তো বাবা ছেলেরা সবাই তো রেডি হয়েছিল, আমি একটু রেডি হয়ে বেরোলাম। তো আমরা যাব আমাদের পুরাতন বাড়িতে, ওই বাড়িতে আমাদের চাচা শ্বশুর, জ্যাঠা শ্বশুরা সবাই থাকে। আমরাও ইনশাল্লাহ বাড়ি করে ওই বাড়িতেই চলে যাব। তো পুরাতন বাড়িতে সবার সাথে মোটামুটি 2-3 ঘন্টা কাটালাম এবং খাওয়া দাওয়া করলাম। ঈদের দিনের ব্লগ এ পর্যন্তই, ধন্যবাদ।